আপনারা ভারত বিজয়ের কাহিনী জানেন যে ভারতে মোহাম্মদ বিন কাসেম এসে তিনি রাজা দাহিরকে পরাজিত করে হিন্দুস্তানে প্রথম সিন্ধ বিজয়ের মাধ্যমে তিনি কি করেন, এই ভারতবর্ষ থেকে তিনি বা হিন্দুস্তান থেকে জুলুমের যে একটা সিস্টেম ছিল, আমরা শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠা সেটা বললে আমরা অনেকে মাইন্ড করে দিই, ইসলাম পছন্দ, ঠিক আছে ইসলাম আপনাদের অপছন্দ হোক। ধরেন আপনারা যারা হিন্দুস্তানের ইতিহাস নিয়ে এনসিয়েন্ট কালচার বা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন তারা জানেন যে এই দেশে একটা মানে কি বলে কাস্ট সিস্টেম ছিল। সেই সিস্টেমের মধ্যে 4টা বর্ণ ছিল। কি প্রথমে কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুধু এগুলো আপনারা সব জানেন। এবং আপনারা এটাও জানেন যে এই সিস্টেমের মধ্যে যারা ব্রাহ্মণ ছিল তারা ছাড়া আলটিমেট লোয়ার কাস্ট যারা ছিল তাদের সামাজিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, পলিটিক্যাল অধিকার কোনো অধিকারই ছিল না। একটা শব্দ আপনারা শুনে থাকবেন যে অস্পৃশ্য, মানে যাদেরকে টাচ করা যায় না। টাচ করলে কি হয়, মানুষ মুরতাদ হয়ে যায়, মানে তাদের ইমান চলে যায় আর কি ব্রাহ্মণদের ওদেরকে টাচ করলে। আরেকটা হচ্ছে কি অদৃশ্য থাকতে হয় তাদেরকে, তারা সন্ধ্যার পরে বাসা থেকে বের হবে, কারণ তাদেরকে যদি ব্রাহ্মণরা দেখে তাদের ইমান চলে যাবে, এরকম একটা অবস্থা। ইভেন ব্রাহ্মণরা যে নদীতে গোসল করতো এই শূদ্রের অধিকার ছিল না সেই নদী থেকে পানি খাওয়ার। তারা মনে করতো যে তাহলে শূদ্র যদি এই নদীতে নামে বা এই নদীর পানি টাচ করে তাহলে এই পানি অপবিত্র হয়ে যাবে, এই পানিতে গোসল করলে আমার ইমান চলে যাবে। তো এরকম কঠোর কথা ছিল তাদের মধ্যে। তো মুসলমানরা এসে কি করলো, এই কঠোর জুলুমের একেবারে নাইনসাফের একটা সিস্টেম থেকে গোটা হিন্দুস্তানকে মুক্তি দিল। এবং আপনারা জানেন যে আজকে হিন্দুস্তানে দেখবেন দাঙ্গা হচ্ছে বিভিন্ন জায়গায়, বা যে উত্তরপ্রদেশে আপনারা দেখবেন যে মানে মিথ্যা কথা বলে ওয়াকফ আইনের নামে মিথ্যা একটা প্রহসনমূলক আইন পাশ করে দিনে দুপুরে মাদ্রাসাগুলো কি দিয়ে দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে। তারা বলতেছে যে তোমাদের তো ওয়াকফা করা হয়েছে, কাগজপত্র দাও। বলেন তো দেখি, আজকে যদি আপনার কাছে আপনার দাদার বাপের তার দাদার কাগজ তালাশ করে আপনার কাছে আছে, কার কাছে আসে বলেন? যার কাছে আছে আমরা তার মুরিদ হব, আছে কেউ? সম্ভবই না। এটা কিভাবে সম্ভব আপনি বলেন যে আমার দাদার বাপের দাদার কাগজ আপনি আমার কাছে তালাশ করতেছেন? আমার বাবার কাগজই আমার কাছে নাই, আমি দাদার বাপের দাদার কাগজ কোথায় খুঁজে পাবো? তাদেরকে বলতেছে তোমরা কি করো, ওয়াকফ করা হয়েছে, ওয়াকফের কাগজপত্র আমাদের দাও। কিভাবে সম্ভব এটা? তাদেরকে নবাব এই পিরিয়ডে তাদেরকে ওয়াকফ করে দিচ্ছে। তো এই যে দেখেন, এই যে আপনারা দাঙ্গা দেখেন বা এই যে মন্দির পুরানো দেখেন, মসজিদ ভাঙ্গা দেখেন, দীনেশ চন্দ্র সেন স্পষ্ট ভাষায় লিখছে যে যতদিন পর্যন্ত মুসলমানরা এই দেশ শাসন করছে ততদিন পর্যন্ত এই ধরনের দাঙ্গা, জুলুম বা অত্যাচার, নিপীড়ন মুসলমানদের সময় ছিল না। ইভেন মুসলমানদের সময় আপনারা জানেন যে বড় বড় পদে অনেক হিন্দুরা ঢুকে গেছে, কারণ তাদের অনেক যোগ্যতা ছিল। আরেকটা কারণ ছিল, আপনারা জানেন দেওয়ানি যে একটা পদ, বা যে আপনারা সহজ ভাষায় বললে কালেক্টর, যারা ট্যাক্স কালেক্ট করে, দেখবেন যে এখানে ম্যাক্সিমামই আপনি হিন্দু খুঁজে পাবেন। কারণ কি ছিল? এর একটা কারণ তো ছিল যে তারা এই পেশা অনেকদিন আগে থেকে ছিল। এর আরও একটা কারণ ছিল যে তারা যে পরিমাণ জুলুম করে খাজনা আদায় করতে পারতো মুসলমানরা পারতো না। এই জন্য মুসলমান বাদশারা এই খাজনা আদায়ের কেটে হিন্দুদেরকে দিয়ে দিত, কারণ তারা কি করতে পারতো, পিটিয়ে খাজনা আদায় করতে পারতো। আচ্ছা, তো মোট কথা কি যে এখন এই ভারতবর্ষকে ওই কাস্ট সিস্টেম থেকে এবং বিভিন্ন মানুষ হয়ে মানুষের পূজা, মানুষ হয়ে লিঙ্গের পূজা, এবং দেখেন মাঝে মাঝে আপনারা দেখবেন যে আমাদের দেশের মাটি খুললে আপনারা কি পাবেন? তেল পাবেন, গ্যাস পাবেন, প্রাকৃতিক সম্পদ পাবেন। হিন্দুস্তানের মাটি খুললে আপনি শুধু শিবের লিঙ্গ খুঁজে পাবেন।